মুখ্যমন্ত্রীর অবর সচিব পরিচয় দিয়ে সংবাদ মাধ্যম তথা সাংবাদিকদের সাথে প্রতারণা করতে গিয়ে ধৃত পল্লব নাগের কাছ থেকে উদ্ধার 5টি বেআইনি সিম কার্ড সহ 2টি মোবাইল। 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে মঙ্গলবার ধৃত পল্লব নাগকে আদালতে সোপর্দ করল পুলিশ। সোমবার মুখ্যমন্ত্রীর অবর সচিব পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক যুবক। জানা যায়, সম্প্রতি মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে একটি ফোন নাম্বার থেকে এক ব্যক্তির কাছে কল যায়। সাথে সাথে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিবের সাথে যোগাযোগ করে জানতে পারেন মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ওই ব্যক্তিকে কোনো কল করেননি। এই ঘটনার কয়েকদিনের মধ্যে কল আসে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের মোবাইলে। প্রণব সরকারকে মুখ্যমন্ত্রীর অবর সচিব অরূপ দেব পরিচয় দিয়ে ওই প্রতারক জানায় তাকে 2টি দামি মোবাইল ক্রয় করে দেওয়ার জন্য। সে প্রণব সরকারের নিউজ চ্যানেলকে বিজ্ঞাপন পাইয়ে দেবে। তাতে সাংবাদিক প্রণব সরকারের কিছুটা সন্দেহ হয়। প্রণব সরকার প্রতারককে কোনো কিছু বুঝতে না দিয়ে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীকেও অবগত করেন। তারপর পরিকল্পনা করে প্রতারককে জালে তোলার জন্য তিনি প্রতারকের মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। সোমবার প্রতারককে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীর একটি মোবাইলের দোকানে আসার জন্য বলেন। মোবাইল দোকানের সামনে আগে থেকে উত পেতে বসে থাকে সাদা পোশাকের পুলিশ। প্রতারক মোবাইল নিতে আসার সাথে সাথে প্রণব সরকার সহ সাদা পোশাকের পুলিশ ওই প্রতারককে আটক করে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, ধৃত প্রতারককে জিজ্ঞাসাবাদ চালানোর পর জানা যায় তার নাম পল্লব নাগ। তার বাড়ি বিজয় কুমার চৌমুহনী এলাকায়। আগেও সে এই ধরনের একাধিক প্রতারণার ঘটনা সংঘটিত করেছে। মঙ্গলবার তাকে 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। इंटरोगेशन करने के बाद पता चला है इसका नाम पल्लव नाग, इसका घर विजय कुमार चौमुहनी में है। ये इंसिडेंट बहुत सारा पहले भी किया है। अभी इंटरोगेशन चल रहा है। इसके अगेंस्ट में हम लोग एक केस भी ले लिया है। अभी इन्वेस्टिगेशन चल रहा है। अभी इसको आज कोर्ट में हम लोग रिमांड करके तैयार करके कोर्ट में भेज रहा हूँ। পশ্চিম আগরতলা থানার ওসি আরো জানান, ধৃত পল্লব নাগের সাথে অন্য কোনো লোক জড়িত থাকতে পারে, কারণ সে একা এই ধরনের প্রতারণার ঘটনা সংঘটিত করতে পারবে না। এখন দেখার পুলিশ রিমান্ডে নিয়ে এসে পুলিশ পল্লব নাগকে জিজ্ঞাসাবাদ করে নতুন কি তথ্য জানতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।